করে নিয়েছে মনে আছে। আজ দেখা যাচ্ছে সারোয়ার আলম সাহেবের একটার পর একটা সুন্দর সুন্দর ডিসিশন নেওয়ায় কিছু মানুষের পালার ভাত কেড়ে নেওয়া হচ্ছে, কিছু মানুষের রুটি রুজিতে পিঁপড়া রয়েছে, এর জন্য তারা উঠে পড়ে লেগেছে সারোয়ার আলমকে প্রত্যাহার করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারোয়ার আলম সাহেব এই বাংলাদেশের সম্পদ। সিলেটের উন্নয়নের জন্য সারোয়ার আলম ছাড়া অন্য কোন ডিসির কোন প্রয়োজন নেই। সারোয়ার আলম সাহেব ছাড়া অন্য কোন ডিসির এই জায়গায় কোনো জনপ্রিয়তা আসবে না এবং সিলেট নিয়ে কাজও করবে না। এর জন্য আমরা জানতে চাই, 2 দিনের মাথায় কার ইন্ধনে আপনারা সারোয়ার আলম সাহেবকে প্রত্যাহার আদেশ করলেন? আমরা জানতে পেরেছি এখানে কোন সিলেটের যে মন্ত্রী রয়েছেন তাদেরও কোনো হাত নেই। আমরা জানতে চাই এই মহান ব্যক্তি কি আসমান থেকে এসেছেন নাকি? আমরা স্পষ্ট ভাষায় সিলেটবাসী জানিয়ে দিতে চাই, সারোয়ার আলম সাহেবকে শপথে যদি আপনারা বহাল না রাখেন, তাহলে আমরা যে আন্দোলনের তীব্র জোয়ার মাঠে নিয়ে এসেছি, সেই জোয়ার ইনশাআল্লাহ সারোয়ার আলম সাহেবকে সিলেটে আনার পূর্ব পর্যন্ত বহাল থাকবে। আমরা দেখতে পাচ্ছি গৌর গোবিন্দকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সিলেট থেকে বিতাড়িত করে এই শাহজালালের ভূমিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আমারও ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার নামকরণ করে পদোন্নতি নাম দিয়ে উনাকে এই সিলেট থেকে প্রত্যাহার করেছেন। উনার পরিবর্তে আবারও গৌর গোবিন্দের সন্তানকে জায়গা করে দিয়েছেন। এটা আমরা সিলেটবাসী কখনো মেনে নেব না। এই বাজারের খাদকরা যখন দেখতে পেল সারোয়ার আলম তাদের রুটি রুটিতে পিঁপড়া দিয়েছেন, তখনই তারা সারোয়ার আলমের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা সিলেটবাসী, বিশেষ করে অসামাজিক ও ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি 5 আগস্টের পর আপনারা দেখেছেন আমরা এই আন্দোলন শুরু করেছিলাম এই মাজারকে নিয়ে। আর ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। সারোয়ার আলম সাহেবকে শপথে বহাল রাখতে আমাদের সমস্ত কার্যক্রম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে যারা কষ্ট করে এসেছেন সবাইকে শুকরিয়া আদায় করছি। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বিছেলে আরম্ভ হয়েছে। আমরা জেনেছি বিগত সময়ে যত সরকার হোক আর যত ধরনের ষড়যন্ত্র হোক, অল্প অল্প করে এইভাবে হয়েছে, পরে বড় হয়েছে। আমরা সিলেটের সবাইকে এই কথাই বলতে চাই এবং ক্ষমতাসীন সরকারকেও বলতে চাই, দয়া করে আমাদের এই যে ডিসি সাহেব, এই ডিসি সাহেব একজন ভালো মানুষ ছিলেন। আমরা ন্যায়ের পক্ষে হয়ে, আমরা দুর্নীতিদের বিরুদ্ধে হয়ে আজকে এখানে মাঠের মেছি। এই জন্য আমাদের দিকে তাকিয়ে দয়া করে আবার সারোয়ার আলমকে আবার এখানে শপথে বহাল রেখে সিলেটের মানুষের হৃদয়ের কথা আপনি বুঝে সস্তানে এই সারোয়ার আলমকে রাখার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করব। ধন্যবাদ। সুপ্রিয় বিক্ষুব্ধ জনতা, আমরা জানি ডিসি সারোয়ার আলম সাহেব অত্যন্ত ভালো একজন ন্যায় নিষ্ঠবান লোক ছিলেন। আজকে এই সিলেটের মানুষ জানতে চায় ডিসি সারোয়ার আলম সাহেবকে এই সিলেট থেকে প্রত্যাহার করা কেন হলো। জাতি এগুলো আপনাদের কাছে জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ডিসি সারোয়ার আলম সাহেবকে কেন সিলেট থেকে প্রত্যাহার করা হলো? আমাদের সিলেটের 2 জন মন্ত্রী, আমরা তাদেরকে খুব ভালো জানি। আপনাদেরকে এই জন্য ভোট দিয়ে সিলেটের মন্ত্রী বানানো হয় নাই। বিশেষ করে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং আরিফুল হক চৌধুরী সাহেব, আপনাদের কাছে সিলেটবাসী জানতে চায় ডিসি সারোয়ার আলম সাহেব সিলেট থেকে বিতাড়িত হলেন কেন? আপনাদের কাছে জাতি জানতে চায়। আমরা বলবো, অত্যন্ত নিষ্ঠবান একজন ডিসি ছিলেন, ন্যায় পরায়ণ একজন ডিসি ছিলেন সারোয়ার আলম সাহেব। উনি ভূমি খেকুদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, মাজার খেকুদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল খুদদের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন। এটাই যদি তার অন্যায় অপরাধ হয়, তাহলে আমরা পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, তাহলে কি আপনারাও কি এই ভূমি খেকু এবং মাজার খেকুদের অন্তর্ভুক্ত? এগুলা এই সিলেটের মানুষ জানতে চায়, সিলেটের ধর্মপ্রাণ মানুষ জানতে চায়। এবং ডিসি সারোয়ার আলম সাহেবকে সরিয়ে তার স্তরে আপনারা খাকে জায়গা দিচ্ছেন, তার স্তরে আপনারা খাদেরকে স্থলাভিষিক্ত করতেছেন। এই দেশের মানুষ জানতে চায়, এই সিলেটের মানুষ রাম বান্দর নয়। এই সিলেটের মানুষ হরে রাম হরে কৃষ্ণ বলতে পারবে না। এই সিলেটের মানুষের মাথার উপরে হরে রাম হরে কৃষ্ণদেরকে ঠাই দিতে পারবে। অতএব পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে ডিসি সারোয়ার আলম সাহেবকে তার শপথে বহাল রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যদি শপথে বহাল না রাখেন, তাহলে সিলেটের তৌহিদি জনতা এবং সিলেট শাহবাগান থেকে সামাজিক ও ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি মাঠে নেমেছে। তার শুরু থেকে শেষ না বেরা পর্যন্ত এই রাজপথ থেকে সিলেটের মানুষ সর্বনাশ হতে পারে না। এখন
পরিশেষে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তাহলে কি আপনারা গোটা সিলেটকে রাম বামদের কাছে ঢেলে দিচ্ছেন? তাহলে সিলেটের বাসী বলতে বাধ্য হবে, আপনারা কি হরে কৃষ্ণ হরে রামদের কাছে ঢেলে দিচ্ছেন? আপনারা কি গোবিন্দের কাছে আপনারা সিলেটকে ঢেলে দিচ্ছেন? জাতি আপনাদের মুখোমুখি হওয়া পর্যন্ত আমরা ডিসি সারওয়ার আলম সাহেবকে চাই এবং দিতে হবে, এবং সপদে বহাল না হওয়া পর্যন্ত জাতি রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন হযরত মাওলানা জামিল মাসুদ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। সম্মানিত তৌহিদি জনতা, যেদিন থেকে আমরা ডিসি সারওয়ার আলম স্যারকে দেখেছি চিনেছি, সেদিন থেকেই দেখেছি উনি একজন মুত্তাকি, পরহেজগার, ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী, আপুসহীন একজন প্রশাসক। ওনাকে দেখে আমরা অনেক আনন্দিত হয়েছিলাম। ওনার সাথে অনেক সেমিনারে, অনেক বৈঠকে বক্তব্য আমরা শুনেছি। উনি প্রত্যেক জুমাবার একটি মসজিদ থেকে জুমা পড়তেন এবং কোরআন হাদিস থেকে আলোচনা করে জনসমাজকে সচেতন করতেন, এবং উনি আমাদের পুরা সিলেটের ভালো চেয়েছেন। ডিসি সারওয়ার স্যার যেদিন থেকে সিলেটে পা রেখেছেন, সেদিন থেকেই দেখা গেছে যারা মানুষের মাল আত্মসাৎ করে খায়, যারা পাথর মেরে খায়, যারা ভূমি খেকু, যারা ছাদাবাদ, যারা সন্ত্রাস, তাদের সম্মুখে উনি দণ্ডবান হয়েছেন। সেদিন থেকেই সেই সমস্ত সন্ত্রাসী ছাদাবাদ নেতাদের তাদের পথের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সেদিন থেকেই ওনারা চেষ্টায় নেমে পড়েছেন কিরকম ভাবে ডিসি সারওয়ার আলম স্যারকে এই সিলেট থেকে বিতাড়িত করা যায়। শেষ পর্যায়ে যখন ডিসি সারওয়ার আলম স্যার শাহজালাল মাজার এবং শাহপুরান মাজারের দেশের যে সমস্ত মানুষ শাহজালাল শাহপুরান মাজারের মধ্যে তারা মন প্রাণ খুলে দান খয়রাত করে শাহজালাল মাজারের উন্নয়নের জন্য, শাহপুরান মাজারের উন্নয়নের জন্য, কিন্তু দেখা যায় একগুলো মানুষ তারা ঘরে বসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। এই শাহজালাল শাহপুরান মাজার থেকে পরিষ্কার ভাষায় কথা দিতে চাই, শাহজালাল শাহপুরান মাজারের যে কোনো মাজারের দান কিন্তু টাকা কোনো ব্যক্তি অন্যায় ভাবে আত্মসাৎ করে জায়েজ নয়, হারাম হারাম হারাম। কিন্তু এই সমস্ত টাকা ওরা পেট ভরে খেয়ে তাদের সন্তানদেরকে আমেরিকা, লন্ডনে লেখাপড়া করায়, বিল্ডিং দোকান বানায়। অথচ এই টাকাগুলা গরিব দুঃখী মানুষের মেহনতের টাকা। গরিব দুঃখী মানুষ শাহজালাল শাহপুরানের মানুষকে, শাহজালাল শাহপুরানের গরিবদের জন্য দেয়, শাহজালাল শাহপুরানের উন্নয়নের জন্য দেয়। এগুলা কোন রকম ভাবেই মানুষের জন্য নেওয়া, ওই যে সমস্ত খাদ্যদের জন্য নেওয়া জায়েজ নয়। কিন্তু যারা শ্রম দেয় তাদের ব্যাপারে খরচ করা যাবে। ডিসি সারওয়ার আলম স্যার যখন থেকে এই জায়গার মধ্যে হাত দিলেন, তখন সমস্ত বাংলাদেশের মাজার পূজারীরা, মাজারের সম্পদ অন্যায় বলে লুটপাটকারীরা এক হয়ে এই সমস্ত সন্ত্রাসীদের সাথে হাত করে ডিসি সারওয়ার আলম স্যারকে সিলেট থেকে তারা প্রত্যাহার করেছে। আর সরকার আমাদেরকে দেখিয়েছে ডিসি সারওয়ার আলম স্যারকে তারা প্রমোশন দিয়েছে। আমরা কি বুঝি না কোথায় থেকে কি হয়? প্রশাসন যেখান থেকে উপসচিব করা হয়েছে, ওনাকে এখন কেন করলো, আগে কেন করলো না? এজন্য আমরা অনতিবিলম্বে ডিসি সারওয়ার আলম স্যারকে স্বপদে সিলেটের প্রশাসক হিসেবে আমরা দেখতে চাই, নতুবা আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আলহামদুলিল্লাহ, আজকে অষ্টহরি আপনারা এখানে সব একত্রিত হয়েছেন, মাথার গাম পাও পড়ে। উদ্দেশ্য আমরা কিছু নাই, আমরা এখানে কোনো টাকা পয়সা কিছু সবা লাগি কেউ কাছ থেকে ভাগ পাঠুটা না লাগি সেইয়ার না। আমরা একজন সৎ মানুষ, যোগ্য মানুষ, সাহসী মানুষের পক্ষে, যেহেতু আল্লাহ রাসূল ফরমাইছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো মানুষের, ভালো কাজের, ভালো জিনিসের পক্ষ নেও, খারাপ মানুষের থেকে তোমরা পক্ষপাতিত্ব উঠেই নেও, অর্থাৎ পক্ষ নিও না। সেই হিসাবে আমরা একজন ভালো মানুষের পক্ষ নিয়েছি। কেন নিয়েছি, কি জন্য, কি উদ্দেশ্য, সব আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। এবং গত 2 দিন থেকে পুরা সিলেটের, যদিও বিচ্ছিন্ন ভাবে ছোট ভাবে পুরা সিলেটের মানুষ ফুসে উঠেছেন যেই সিলেটে ডিসি, মাননীয় জননন্দিত ডিসি জনাব সরওয়ার আলম সাহেবের পুনর্বহালের, ওনার যে আদেশ, হত্যার আদেশ, এটারে বাতিল করে পুনর্বহাল করার জন্য। কেন ওনাকে পুনর্বহাল করা? সিলেটেরই স্বার্থে, এই দিনের ইসলামের স্বার্থে, জনস্বার্থে, মানুষের স্বার্থে, সিলেটের উন্নয়নের স্বার্থে ওনাকে আমরা পুনর্বহাল চাই। ডিসি অনেকেই এসেছেন, অনেক চলে গেছেন, এইভাবে আসা যাওয়া এটা স্বাভাবিক পদ্ধতি, স্বাভাবিক নিয়ম সরকারি চাকরিজীবীদের। কিন্তু জনাব সরওয়ার আলম সাহেব এতদিন কেন ওনাকে প্রত্যাহার করা হলো না? হঠাৎ করে 2-1টা ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে প্রত্যাহার করা হলো। এটা থেকেই বোঝা যায় উনি যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন, এই উদ্যোগের কারণে যাদের স্বার্থে আঘাত করেছে তারা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে টাকা পয়সা যে কোনো কিছুর বিনিময়ে তারা উপরে ম্যানেজ করেছে, আর এই ম্যানেজের মাধ্যমে ওনাকে প্রত্যাহার করেছে। তো আমরা জানিয়ে দিতে চাই, অসামাজিক অনিসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এই শাহপুরানের মাজারের উরুস
এর গান বাজনা মদ জুয়া সবগুলা বন্ধ করার উদ্দেশ্যে 5 আগস্টের পরে মাঠে নেমেছিল, এখন পর্যন্ত মাঠে আছে। শেষ পর্যন্ত এই দুই মাজারের পবিত্রতা শাহজালাল শাহপরান আমাদের অন্তরের ভিতরে আছেন। আমরা ওনাদের পবিত্রতা রক্ষার্থে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাব। আর আমাদের এই কাজগুলা করতে প্রশাসনিক সহযোগিতা হয় জনাব সরওয়ার আলম সাহেব থাকলে, সেই হিসাবে ওনার প্রত্যাহার আদেশ বাতিল করে সিলেটবাসীর দাবির প্রেক্ষিতে ওনাকে যেন পুনর্বহাল করা হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। এখন দোয়া হবে, দোয়ার পরে আমরা আমাদের যার যার কর্মস্থলে চলে যাব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া